তাইলে কি হবে? জামাত ইসলামিক দল না। ইসলামের জন্য যদি বাংলাদেশে প্রথম কেউ কাজ করে থাকে সেটা হলো আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট যিনি প্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর একত্ববাদকে আমাদের নেতা এবং আমাদের দলের স্লোগানটা কি? ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদ। আমরা বাংলাদেশিতে বিশ্বাসী, আমরা বাঙালিতে বিশ্বাসী। তাহলে আমাদের দলের চেয়ে বড় ইসলামিক দল কি অন্য হতে পারে না? কিন্তু আমরা ভণ্ড ইসলামী না। আজকে শুনি কি আমেরিকা জামাতকে পছন্দ করি? জামাত হলো মডারেট ইসলামিক দল। মডারেট ইসলামিক দলটাকে আমরা বুঝি। মডারেট ইসলামিক দল হলো ইহুদি দ্বারা পরিচালিত এই সমস্ত ধর্মীয় নিয়ম কানুন। ইসলামের নাম বলছে ইরানে আমরা পাইছি না, ইরানে আমরা পাইছি না এক মহিলা আজীবন ভূমির খেদমত করতে, সর্বমতে ধর্ম প্রচার করতে, কিন্তু সে ইহুদি। জামাতের কথাবার্তা, আমি যেটা বলবো, তাদের কথাবার্তা যেটা বলে সেটা তারা করে না, যেটা তারা করে সেটা তারা বলে। এই জন্য তাদের বক্তব্য থেকে, তাদের দোষর চরমনের বক্তব্য থেকে, চরমনের বলছে না জামাত যার সাথে থাকবে সে ধ্বংস হবে। আজকে চরমনায় আর জামাত এক হয়েছে, ইসলাম ধ্বংস হবে। ইসলামের কথা কে বলে? আমরা কি কোনো হুজুর বলে? দুইজন হুজুরে একসাথে বক্তৃতা দিতে দেখছেন? এক মঞ্চে একসাথে শান্তিতে থাকে? কারণ কি? এরা নিজেরা নিতে পারে, আর এরা করবো আমাদের শান্তি। তাহলে আমরা মুসলমান, আমরা শান্তির পক্ষে, আমাদের দলের এজেন্ডাই যথেষ্ট। ওনাদের এই বেস্টের টিকিট যাতে না দিতে পারে এই জন্য আমরা কাজ করি। ঠিক আছে? তাহলে জামাত স্বাধীনতা বুঝতে না কি বুঝি এড়িয়ে আমরা খাই না। এখন তাদের মূল এজেন্ডাকে আমাদের থাকতে হবে। তারা ইসলামের নাম নিয়ে ভণ্ডামি করে, ইসলামের নাম নিয়ে ভণ্ডামি করে। এই ভণ্ডামিটাই আমরা এখন সবাই বুঝতে হবে। এবং জামাত ক্ষমতার জন্য কতটা মরি হয়ে গেছে, এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতা যদি ভোগ করে তাহলে করে জামাত। আমরা নিজেরা ঝগড়া করি, জামাত করে কি? অলরেডি বাংলাদেশের ব্যাংক সেক্টর আমাদের অলরেডি প্রশাসনিক লেভেলে জামাত যথেষ্ট, কিন্তু কোনো আওয়াজ নাই। জামাতের এক ভাই যদি পুরোটা দখল করে আর 7 ভাই মিলিয়ে হেঁটে তাকায়, আর আমাকে এক ভাই যদি 5 তারিখের পরে নিজের সম্পত্তি অর্জন করে থাকে, আমাদের 7 ভাই কয় কামটা ভালো হয়। এইসব ঘটনাগুলোকে আমাদের বদল করতে হবে। আমাদের সহযোগের ভাইকে আরে ফজরের সময় জামাত প্রচার করে আমাদের সমস্যা। আমরা কি হাসিনা বিরোধী আন্দোলনে আমরা কি রাত্রের বেলা মিছিল করি নাই? ফজরের সময় উঠে কি পতাকা উঠাই নাই? আগামী আমাদের মনে করতে হবে ওই 17 বছরের যে কষ্ট, সেই কষ্ট দূর করতে হইলে আমাদের আগামীতে 5 মাস এইটা সেই ফজরের নামাজ পড়লেই না, তাইলে ইনশাআল্লাহ ধরে নেন জামাত ঠিক বাংলাদেশে প্রতিষ্ঠিত হইব। আমরা আপনারা, আমি আজকে গর্বিত বলছি, আমরা আমাদের ঘরে বাড়ি থাকবো না। কারণ এইবার উনি এমপিও হয় না, এখন উনি কোনো দুর্নীতিতে জড়ায়ও না, আপনি কোনো কিছু করেও নাই, আর উনি কোনো দায়ও নাই। তাহলে কি হবে? জামাত লিগাইয়া ধর্ম আমা করে উনি ঢাকায় থাকবেন, উনি চিন্তা করে থাক না, ওনার দিকে তাকাইব না, কারণ উনি তো ধারে পাশে নাই। অবশ্য কারণ আমার এই জন্য আমাদের জামাত লীগের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ, আমাদের জামাত লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাড়া কোনো উপায় নেই। সেটা মনে রাখতে হবে। বলছে ঘরে ঘুমাই নাই মামলার ভয়ে, ঘরে ঘুমাই নাই মঞ্জুর খানের ভয়ে, ঘরে ঘুমাই নাই জাকির তালুকদারের ভয়ে, ঘরে ঘুমাই নাই সবুর ভয়ে। এই ভয়টা এখন মনে রাখতে হবে, এই ভয়টা এখনই আইতেছে, আফায় আইতেছে। আসলে আফায় কিভাবে আইব এটা ভাবছেন? আফায় আইব ওই জামাতের উপর ভোট। ঠিক তাহলে আমাদের সতর্ক হইতে হবে।
এবং তাইলে আমাদের মোটামুটি বোঝা গেছে যে আসলে স্বাধীনতা সম্পর্কে শক্তি 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 করতে আওয়ামী লীগ খেয়ে গেছে আর বিপক্ষ করতে করতে আওয়ামী লীগ কিছু হয়ে গেছে এমন এই বাঙালি খায় বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না বাংলাদেশের মানুষ স্বাধীনতা 54 বছর হারিয়ে বলাইছে কারণ আমরা এই স্বাধীনতা তার থাকতে চাই কারণ আমি কালকে একটা ভালো লোকের আমাদের সেখানে সে লিখছে যে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আমরা প্রকৃত স্বাধীন আমরা ভারতের অধীনে একটি দেশ তা না হলে কি আমাদের ডাকসুর নির্বাচনে কি হয়েছে না হয়েছে ভারতের কেউ এটা যে বিবৃতি দিতে পারে কিন্তু দিয়া হচ্ছে তাহলে আমরা কি ভারতের অধীনে কোনো অঙ্গ সাধু সাবধান আজকে নিজেদের মধ্যে রেশারেশি কইরা নিজেদের ঘর ভিটা বাড়ি ঘর হারাইয়েন না কারণ আপনারা এমন কিছু খান নাই এমন কোনো অন্যায় করেন নাই এমন কোনো অত্যাচার করেন নাই সেই সাজানা হয় কিন্তু ওই আমার থেকে কিন্তু ওরা